আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আর যেহেতু আমি একটা কম্পেয়ার ভিডিও করার জন্য আপনাদেরকে বলছিলাম যে একটা কম্পেয়ার ভিডিও করব, পাঠাও বা ইনড্রাইভ তিনটে অ্যাপ নিয়ে। তো তিনটে অ্যাপ নিয়ে আসলে আজকে দেখব সবথেকে কোন অ্যাপ ইউজ করলে মানে মানে রাইডার ইউজ করলে কোন অ্যাপে সুবিধা বেশি পাবেন, তো এটাই আসলে দেখাবো। তো এখন মনে করেন আমি কোনো রাইডার না, আমি এখন আসলে মূলত একজন ইউজার। তো ইউজার হিসাবে আমার ফোনে তিনটে অ্যাপই ইনস্টল করা আছে। তো সর্বপ্রথম আমি পাঠাও, যেহেতু আমাদের দেশি ব্র্যান্ড, তো পাঠাওই ঢুকি। তো আমার কারেন্ট লোকেশন দেওয়া আছে। তো আমি দেখি, এখন মনে করেন আমি মিরপুরে আছি। তো মিরপুর থেকে আমি যাব সায়দাবাদ বাস টার্মিনালে। সায়দাবাদ, এই তো বাস টার্মিনাল। তো সায়দাবাদ বাস টার্মিনাল দিলাম। তো এখানে ভাড়া দেখাচ্ছে কত, এই যে দেখেন আমি কিন্তু সায়দাবাদ বাস টার্মিনাল দিয়েছি, ঠিক আছে। সায়দাবাদ বাস টার্মিনাল মিরপুর আমার লোকেশন থেকে। তো পাঠাওতে আসছে 274 টাকা। তো এখন আমি উবারে দেখি, উবারেও সেম জায়গায় দেবো। আর কারেন্ট লোকেশন এটাই থাকবে আমার, যেখানে কারেন্ট লোকেশন অলরেডি দেওয়া আছে। আর সায়দাবাদ বাস স্ট্যান্ড, ওকে। তো উবারে কত টাকা আসতেছে, উবার আসতেছে 254 টাকা। 254 টাকা আসতেছে উবারে, ঠিক আছে। তো পাঠাওতে বেশি, 74 আর 54, 20 টাকা বেশি পাঠাওতে। এবার দেখবো ইনড্রাইভে। তো ইনড্রাইভেও সেম জায়গায় দেব, সায়দাবাদ বাস, এই যে সায়দাবাদ বাস টার্মিনাল। তো সব থেকে ইনড্রাইভে কিন্তু কম আসছে, দেখেন ইনড্রাইভে আসছে 224 টাকা। পাঠাওতে আসছে 274 টাকা। ওভার আসছে 254 টাকা। ইনড্রাইভে আসছে 224 টাকা। তাহলে ইনড্রাইভে কিন্তু পাঠাওয়ের তুলনায় প্রায় 50 টাকায় কম আসছে, পাঠাওয়ের তুলনায়। আর উবারে আসলে পাঠাওয়ের তুলনায় কত, 20 টাকা কম আসছে। সব থেকে তাহলে পাঠাওই কিন্তু ফেয়ারটা বেশি আসছে। এখন দেখি কোন কিসে বাইক বেশি চলতেছে বর্তমানে। পাঠাও অ্যাপে কিন্তু দেখেন মোটামুটি ভালো বাইক আছে আমার এরিয়াতে। তারপরে ইনড্রাইভে দেখি, এই ইনড্রাইভে তো বাইকের অভাব নাই, অনেক বাইক, অনেক প্রচুর প্রচুর রাইডার। দেখেন যেহেতু ইনড্রাইভে এখন কোনো কমিশন নিচ্ছে না, যার কারণে সবাই কিন্তু ইনড্রাইভে ধুমায় মারতেছে। আর যাত্রীরাও যেহেতু অনেক রাইডার পাইতেছে, তো যাত্রীরাও কিন্তু ইনড্রাইভে যাচ্ছে বেশিরভাগ। আর উবারে দেখি, উবারে কীরকম বাইক আছে। উবারে সব থেকে উবারে বাইক কম। এই যে উবারে দেখা যাচ্ছে অল্প কয়েকটা বাইক, 4-5টা বাইক। তো উবারে সব থেকে বাইক কম। এখন এই পাঠা উবার ঠিক আছে, কিন্তু ইনড্রাইভে কিন্তু আরেকটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, যদি আমি চাই এখান থেকে যদি কমাইয়া দিই, এখন 224 টাকা রিকমেন্ড করছে। তো আমি 224 টাকা থেকে আমি যদি 190 টাকা দিই, 190 না 180 দিই, দেখি 180 টাকায় পাওয়া যায় কি না। না, 190 টাকায় সর্বনিম্ন দেওয়া যাবে। তো আমি 190 টাকা দিই, এখান থেকে মিরপুর 10 থেকে সায়দাবাদ, দেখি যাত্রী পাওয়া যায় কি, মানে কোনো রাইডার পাওয়া যায় কিনা দেখি। 190 টাকা দিয়ে আমি দেখি রাইডার পাই কিনা। দেখেন এই 190 টাকায় কিন্তু এভিনিউ 5 থেকে, মিরপুর 11 এভিনিউ 5 থেকে কিন্তু 17 নম্বর রোড থেকে কিন্তু সায়দাবাদ রাইডার পাওয়া যায় কিনা দেখি। এই যে অলরেডি কিন্তু আমাকে অফার করতেছে, দেখেন এই যে এটা কিন্তু অফার করতেছে ইনড্রাইভে। 219 টাকা একজন অফার করছে, 250 টাকা একজন অফার করছে, 228 টাকা অফার করছে, 219 টাকা দুইজনে অফার করছে, ঠিক আছে। এখন দেখি আমি 219 টাকা যাব না, আমি 180 টাকায় যাব। এই যে অফার করতেছে। এই শুধু অফারটা করা যায় শুধু ইনড্রাইভ অ্যাপে, আর কোনো অ্যাপেই এটা আসলে হয় না। এই দেখেন আমাকে কিন্তু এখানে অফার করতেছে, যে বাইকের নাম সহ দেখাই দিতেছে এটা কি বাইক। এই যে 190 টাকা, দেখেন 190 টাকায় কিন্তু একজন পাই গেছে অলরেডি।
তো দেখেন একজন না একজন যাবেই। এই যে 190 টাকা কিন্তু আমি পাই গেছি। আমি যদি এখন যাই, এই 190 টাকা আমি কিন্তু যাইতে পারবো কি ইনড্রাইভ অ্যাপে। এই দেখেন মিরপুর 11 এভিনিউ 5 থেকে সায়দাবাদ ইনড্রাইভ অ্যাপে কিন্তু 190 টাকা যাইতে পারবো, দেখছেন। তো একজন না একজন যাবেই ভাই। ইনড্রাইভ অ্যাপে সব থেকে বাজে অ্যাপ, মানে বাজে অ্যাপ বলা যাবে না, এখানে ইনড্রাইভের দোষ নাই, এখানে আসলে যারা রাইডার আছে তাদেরই দোষ, এখানে ইনড্রাইভ অ্যাপের দোষ নাই। কারণ ইনড্রাইভ আমাকে কিন্তু 280 টাকা একজন অফার করছে। আপনি চাইলে ইনড্রাইভ অ্যাপের মাধ্যমে এটা ফেয়ারটা বাড়ায় দিতে পারবেন, কিন্তু এটা সবাই বাড়ায় না, আর একজন না একজন যায়, যার কারণে ইনড্রাইভ অ্যাপই বেশি যাত্রী পাওয়া যায় বর্তমান সময়ে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে সব থেকে বেশি ফেয়ার আসে কোথায়? পাঠাও অ্যাপসে। তারপরে 2 নম্বর আছে উবার, আর 3 নম্বর আছে ইনড্রাইভ। তো কালকে এটা নিয়ে আমি ইনশাল্লাহ ভিডিও মেক করব। কালকে সারাদিন আমি উবার মারবো, দেখি উবারে সারাদিন কত টাকা ইনকাম করা যায়, কি ফেয়ার নেয়। এখানে কিন্তু পাঠাওয়ের সিস্টেম কি, পাঠাও আপনাকে প্রথম 2 টিপ 15% নেবে, তারপরে দ্বিতীয় 2 টিপ 10% নেবে, তারপরে তৃতীয় চতুর্থ টিপ 5% করে নেবে, তারপরে 1% করে নেবে। পাঠাওয়ের সিস্টেম এটা। এখন এই 15% বলতে আপনি যদি একটা 200 টাকার টিপ মারেন, ওইটাকে ওখান থেকে 15% করে হলে হয় কত? 30 টাকা। 30 টাকা কমিশন নেবে প্রথম টিপে। মানে 15%, মানে পার্সেন্টেজ বুঝতে হবে। 100 টাকায় 15 টাকা কাটবে প্রথম 2 টিপে, দ্বিতীয় 2 টিপে 10%, তারপরে তৃতীয় এবারে কত, মানে প্রথম 2 টিপ 15%, দ্বিতীয় 2 টিপ 10%, তারপরের 2 টিপ 5%, তারপরে 1% করে। আর উবার আসলে গোপাস নিলে 70 টাকা নেবে একদিনের জন্য, 2 দিনের জন্য মনে হয় 175 টাকা, আর ও 3 দিনেরও নেওয়া যায়, 7 দিনেরও নেওয়া যায়, এটা আপনার অ্যাপসে দেখতে পারবেন। আর ইনড্রাইভ তো এখন ফ্রি। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। সব থেকে সর্বনিম্ন ফেয়ার আসে ইনড্রাইভ অ্যাপে। তো ইনড্রাইভ অ্যাপে যেহেতু কমিশন লাগতেছে না, যার কারণে কিন্তু ফেয়ারটা অনেক কম আসে, অনেক কম আসে। তো সবাইকে অনুরোধ করব, যারা ইনড্রাইভ আসলে রাইড শেয়ার করেন, তারা অবশ্যই সবসময় ফেয়ারটা বেশি বিট করবেন, কখনোই কম টাকা যাবেন না। তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু অনেক ফেয়ার কম আসবে। অন্যান্য অ্যাপও কিন্তু বাধ্য হবে ইনড্রাইভের মতো ফেয়ার কমানোর জন্য। কারণ যখন এই যে পাঠাও অ্যাপটা দেখেন, মানে সর্বোচ্চ ভাড়া আসে পাঠাও অ্যাপে। তো যখন পাঠাও অ্যাপে কিন্তু যাত্রী কমে যাবে, ভাড়া বেশি আসলে কিন্তু পাঠাও অ্যাপে যাত্রী পাওয়া যাবে না, তখন কিন্তু তারাও কিন্তু ফেয়ারগুলো কমায় দিবে। তো বিষয়গুলো সবাই বুঝতে হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।